হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2, আর আজকের পর্ব হলো 11। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। আমরা একটি মূর্তি নির্মাণ করব অষ্টধাতু দিয়ে। সেটি আমরা নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠা করব। দেবীর পুজোর পর আমরা তার ঊর্জা জাগ্রত করে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হব, কারণ তখন তিনি আমাদের সহায় হবেন। আমি আমার ছড়িয়ে রাখা চর মারফত খবর পেয়েছি চণ্ড এখন একদন্তের প্রতিষ্ঠিত সেই মূর্তির খোঁজে, যেটি পুজো করে কালো ভয়ঙ্কর বিদ্যাকে আয়ত্ত করে একদন্ত এত সহজে এত বছর ধরে সব কিছু কারাগত করে রেখেছিল। এখন সে সেই মূর্তি খুঁজে পাবার আগেই আমাদের দেবীর প্রতিষ্ঠা করতে হবে। গুরুদেবের কথা শুনে উর্মি অবাক হয়ে বলল, মূর্তি? কুলপুরোহিত কি মূর্তি স্থাপন করেছিলেন? কই, আমি তো কিছুই দেখিনি। রাজন ইন্দ্রাশিস বললেন, আসুরের শক্তির আধার লোহিতাসুর ছিল আসলে একদন্তের আরাধ্য। দেবী দ্রাক্ষানিকে তো উনি সবার সামনে পুজো করার অভিনয় করতেন। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ, আর অবশ্যই পিশাচ উপাসক। সেই মূর্তি ছিল ওনার কক্ষে। ওনার মৃত্যুর আগে সেটি কোথায় রেখে গেছেন কেউ জানতে পারেননি। আমি যোগ বলের ব্যবহার করে দেখেছি, শুধুই কালো অন্ধকার আর জলের শব্দ। আমার দিব্য চোখ সেই মূর্তি আসলে কোথায় আছে খোঁজ করতে পারেনি সর্বতোভাবে। এখন চণ্ড সেটি উদ্ধার করতে পারলে সেও আর এক পিশাচ হবে, আর পিশাচের সাথে লড়াই করতে হবে তখন আমাদের। উর্মি, আমার সন্তান, তাকে খুঁজে বের করতে যাবেন না আপনি? রাজন, আমি জানি সে আছে। তার শ্বাস এখনো এই ধরনের বাতাসে মিশেছে। আগে আমাকে রাজধর্ম পালন করতে হবে, তারপর পিতা হিসেবে পুত্রকে খুঁজতে যাব আমি। আমার মনে হয় সব কিছু সেদিন শেষ হয়ে যায়নি। সেদিন একদন্তের মৃত্যুর সাথে সব কিছু অতীত হয়ে যায়নি। একদন্তের শরীর মরে গেলেও আত্মা পিশাচে পরিণত হয়, এবং সূক্ষ্ম শরীরে সেই পিশাচ এমন কিছু কারুকার্য করেছে যেটা আমরা বুঝতে পারছি না। আমরা দ্রুত দেবীর প্রতিষ্ঠা করব। আমি গুরুদেবের সাথে ওনার আশ্রমে যাব। দেবীকে প্রতিষ্ঠা করে তারপর একটা এমন কিছু করব যাতে চণ্ড নিজে তোমায় এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যায়। গুরুদেব, আপনি ফিরে তো এসেছেন, কিন্তু কয়েকদিন আপনি চণ্ডের সামনে আসবেন না। দেখুন না চণ্ড কি করে। তার মধ্যে দেবীর পবিত্র মূর্তি স্থাপন করে আমরা মা দ্রাক্ষানিকে ফিরিয়ে আনব। মায়ের অভিমান তার যোগী সন্তান ভাঙাবে। সে শুধু সন্তান, সে রাজন ইন্দ্রাশিস নয়। উর্মি, দৈত্য বিঘ্ন রোগ
পাপ ও শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা। অন্যদিকে শব্দকল্পদ্রুম বলেছে, দুর্গং নাশায়তি জানিত্যংসা দুর্গা বা প্রকীর্তিতা। অর্থাৎ যিনি দুর্গ নামে অসুরকে বধ করেছিলেন তিনি সব সময় মা দুর্গা নামে পরিচিত। দেবী পার্বতী দেবগণের অনুরোধে ও শিবের আদেশে এক উগ্র রূপ ধারণ করেন এবং দুর্গম অসুরকে বধ করেন, তাই তিনি দুর্গা নামে অভিহিত হন। আমরা দেবীর পবিত্র মূর্তি স্থাপন করে শত্রুকে পরাজিত করব। দেবী সতী আদি শক্তি, তিনি নানা রূপে ভক্তের হৃদয়ে স্থান অধিকার করেছেন। এই দ্রাক্ষা সাম্রাজ্যের কুলদেবী দক্ষ কন্যা দ্রাক্ষাণী, তিনি পরম করুণাময়ী। তিনি আমাদের বিশ্বাস আর আস্থা চান, আর কিছুই তো দাবি নেই তার। আমরা ওনার দেখানো পথেই এগিয়ে যাব। আমি তার ঐশ্বরিক রূপ অবতীর্ণ করার জন্য জাপ শুরু করছি। স্বামীন, আপনি গুরুদেবের সাথে গিয়ে ওনার আশ্রমে কয়েকদিন থাকুন। কৌশিকী অমাবস্যার তিথিতে তো দুর্গাপুজো অনুষ্ঠিত হয় না, কিন্তু আবার এক অকাল বোধন হবে। দেবী প্রসন্ন হলে জয় অনিবার্য। কেউ যদি ভাবে দেবী মূর্তি পাতালে গেলে পুজো বন্ধ হবে, শুভ শক্তির আধার শেষ হবে, তো সে মহাপাতক ও মূর্খ। রাজন গুরুদেবকে বলেন, আপনি চলুন, আমি আসছি। গুরুদেব, সাবধানে আসবেন অধমের কুটিরে, যেন কোনোভাবে চণ্ড টের না পায়। গুরুদেব চলে যাবার পর উর্মি রাজনের পাশে এসে বসে, বলে, তবে কি সেই এক অশুভ শক্তির কথা যা আপনি এসেই জানিয়েছিলেন, সেই শক্তি একদন্ত নিজে? আচ্ছা, তার ওই সাধনার অর্থাৎ মূর্তি খুঁজে নষ্ট করে দিলে হয় না? রাজন, সেই মূর্তি খুঁজে পেলে চণ্ড যদি সঠিক নিয়মে সেই মূর্তি আবার প্রতিষ্ঠিত করতে পারে, তো সে হবে অসীম শক্তির অধিকারী। কিন্তু সে মূর্তি ধ্বংস করার উপায় বের করতে হলে আমাদের অনেক সাধ্য সাধনা করতে হবে। সহজ হবে না বিষয়টি। উর্মি, কুলপুরোহিত মারা যাবার পর আপনি কেন সেই মূর্তি নষ্ট করে দিলেন না? মা তো উপায় দিতে পারতেন। আপনি মায়ের কাছে উপায় কেন চাইলেন না? রাজন, সত্যি বলতে আমি অতটা গুরুত্ব দিলাম না সে সময় বিষয়টাকে, আর ভাবতেও পারিনি যে একদন্ত শরীরে মরলেও তার অশুভ আত্মার প্রভাব বিস্তার করতে পারে পরবর্তী সময়। আর সবচেয়ে বড় কথা, মূর্তি খুঁজে পাওয়া যায়নি। একদন্তের সব কিছু নষ্ট করে দেওয়া হয়, কিন্তু সেই মূর্তি খুঁজে পাওয়া যায়নি। কোথায় সেই মূর্তি তিনি রেখে গেছেন জানি না। উর্মি, অসম্ভব। যদি উনি কোনো উপাচারে অশুভ শক্তির পূজা করতেন, তো মূর্তি এই মহলেই থাকা দরকার। ভেবে দেখুন, এমন কোন গোপন প্রকোষ্ঠ যেখানে উনি রেখে গেছেন মূর্তি। যেমন মন্দিরের ভেতরের গোপন পথ দিয়েই তো উদ্ধার করা হয় দেবী দ্রাক্ষাণীর পুঁথি। রাজন, তখন সেই পথ মা নিজেই কন্যাকুমারী রূপে দর্শন দিয়ে দেখিয়েছিলেন। আজ তো তিনি যেন মুখ ফিরিয়ে নিয়েছেন। না হলে রুরুকে কি আমরা খুঁজে পেতাম না? উর্মি, অভিমান কি শুধু মানুষের থাকবে এমনটা কি করে হয়? অভিমান তো তারও আছে, যিনি জগৎ সংসার চালনা করছেন। তিনি তো মা।
সন্তান যদি মায়ের উপর দোষারোপ করে, তাকে পদে পদে ভুল বোঝে, তবে কি মা অভিমান করেন না? রাজন উঠে দাঁড়ালেন। পায়চারি করতে করতে তিনি ভাবলেন উর্মি কি বলতে চায়। তারপর তিনি দেবীর মন্দিরের দিকে মুখ করে নতমস্তকে মাকে প্রণাম জানিয়ে বললেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যত পূজিতং মায়া দেবী পরিপূর্ণং ততস্তু মে। উর্মি বুঝতে পারে রাজন সঠিক পথ দেখতে শুরু করেছেন। উর্মি রাজনকে বলে, স্বামীন, আপনি দেহ শুদ্ধি করুন। আজ এই মুহূর্তে থেকে মায়ের যোগ্য সন্তান হয়ে উঠুন। তিনি আপনাকে দিশা দেখাবেন। রাজন জলদ গম্ভীর কণ্ঠে বলেন, ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থানগত বিবা যৎসয় পুণ্ডরীকাক্ষ সর্ববন্তরে শুচি পাপহং পাপ কর্মং পাপোত্তা পাপ সর্বোপান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপহর হরি। পূব আকাশে মেঘ সরে যাচ্ছে, মন্ত্রগুলো যেন মিশে যাচ্ছে বাতাসে। এক প্রসন্ন ভোরের আগমন ঘটতে চলেছে। মাকে সন্তান বুক ভরে ডাকলে তিনি যে সাড়া না দিয়ে পারেন না।